হ্যালো বন্ধুরা, আমি আজকে রান্না করব ডিমের কারি। তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসানোর পরে কড়াই গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। আর সর্ষের তেল যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দেবো ডিমগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম, যে সেই ডিমগুলো দিয়ে দেবো ভাজতে। আর ভালো করে ডিমগুলোকে এপিট ওপিট করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর আমি এখানে ডিম ভাজার সময় লবণ দিতে ভুলে গেছিলাম। তারপরে ডিমগুলোকে ভালো করে যখন লালচে হয়ে আসবে তুলে নেব। আর তারপরে আমি ওই তেলটার মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। তারপরে যেই মশলাগুলোকে আমি ঘষে রেখেছিলাম, পেস্ট করিনি, আমি এগুলোকে ঘষে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, এগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে পরিমাণ মতন লবণ, হলুদ, তারপরে কয়েকটা চিনি দেবো। আর তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। যে যেরকম ঝাল খাও সেরকম দেবে। অনেকে কাঁচা লঙ্কা চিড়ে দেয়, আমি আর কাঁচা লঙ্কা চিড়ে দেইনি, অন্যান্য সময় দেই, আর কাঁচা লঙ্কা জিরে দিইনি। তারপরে দেওয়ার পরে দেখবে কষে তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসার পরে ওর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর ডিমের কারিতে বেশি জল দেয় না। জলটা যখন ফুটবে তখন তার মধ্যে দিয়ে দেবো ডিমগুলোকে, যেগুলোকে ভেজে রেখেছিলাম। তারপর ঢেকে দেবো। 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে জলটা টানাবো। তারপরে এই ঢাকনা তুলে নেওয়ার পর আমার ডিমের কারি রেডি। দেখতেই পাচ্ছ তোমরা। আর কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো।